দুটো, জুলাই ঘোষণা এবং জুলাই সনদ। এবং জুলাই ঘোষণা জুলাই সনদটা স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এই দুটো দাবি মেনে নিলে আমাদের আর কোনো দাবি দাবা নেই। এবং এই দুটো দাবির জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছি, চিঠি পাঠিয়েছি, কিন্তু তারা 30 কর্মদিবসের মধ্যে দিবে বলেও প্রধান উপদেষ্টা 3 বার কথা দিয়ে কথা রাখতে পারেনি। এবং জুলাই ঘোষণার কথা তারা কোনো আলোচনাই করতেছে না। জুলাই সনদের যে খসড়াটা প্রকাশ করছে সেই খসড়াটা যুক্তিসঙ্গত না। আর আমরা আজকে 2 দিন ধরে এখানে এই ঝড় বৃষ্টির মধ্যে পড়ে আছি। সরকারের কোনো পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো রকমের কোনো সম্মাননা বলেন, আমাদের সাথে একাত্মতা পোষণ বলেন, তারা করতেছে না। কিন্তু আমরা একটা কথা বলে দিই, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নেই। আমরা জুলাই যোদ্ধা দেশের সম্পদ, আমরা একা আমাদেরকে নিয়ে যে দেশ নিয়ে কাজ করবে আমরা তাদের সাথে আছি। সরকার আমাদের জুলাই ঘোষণা জুলাই সনদের দাবি অনেকগুলো আন্দোলন হয়েছে, তারাও কথা দিতেছে না। তার কারণ আমাদের মনে হচ্ছে বা আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে এই জুলাই যোদ্ধাদেরকে নিয়ে জুলাই বিষয়টা নিয়ে যেন রাজনীতি করতে পারে কিছু দল, রাজনৈতিক ফায়দা লুটতে পারে, বা যতদিন এই বিষয়ে জায়গায় রাখা যায় নোংরা রাজনীতি করার কিছু লোকের চিন্তা ভাবনা কাজ করতেছে। এইটার জন্য জুলাই ঘোষণা জুলাই সনদ দিতে চাচ্ছে না। আরেকটা হতে পারে যে আওয়ামী লীগের দূষণের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে বিষয়টা নিয়ে যারা কাজ করতেছে তারা এটা নিয়ে ধানাই বানাই করতেছে, যারা জুলাই ঘোষণাটা জুলাই সনদটা দিয়ে দিলে হয়তো বা ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট সরকারের মতো ফ্যাসিস্ট কায়েম করতে পারবে না জুলাই ঘোষণা জুলাই সনদ দিয়ে। এই জন্য জুলাই ঘোষণা জুলাই সনদ দিয়ে তাদের তো জুলাই ঘোষণা জুলাই সনদটা এটা আহতদের জন্য দরকার, ব্যাপারটা এমন না, এটা দেশের জন্য দরকার। এই জুলাই ঘোষণা জুলাই সনদ দিয়ে সর্বপ্রথম দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার মতো ফ্যাসিস্ট হতে পারবে না কোনো দল। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, জুলাই ঘোষণা জুলাই সনদ আসলে এই রাষ্ট্র একটা আইনি ধারার মধ্যে চলবে। দেখছেন বাংলাদেশের আইন তো আছে, কিন্তু সেই আইনের মধ্যে ফাঁক আছে, যে আইনের কারণে যাকে ইচ্ছা তাকে আপনার প্রধান উপদেষ্টা বানিয়ে দেওয়া হচ্ছে, যাকে ইচ্ছা তাকে প্রধান বিচারপতি বানিয়ে দেওয়া হচ্ছে, যাকে ইচ্ছা তাকে নিয়ে রাজনীতি করতে পারতেছে। কিন্তু জুলাই ঘোষণা জুলাই সনদটা হয়ে গেলে তারা এই ধরনের সুযোগ সুবিধাগুলো নিজেদের মতো করে চালাতে পারবে না। আইনি প্রক্রিয়ায় যেতে হবে। রাজনৈতিক দলগুলো চাচ্ছে না পুরোপুরি আইনগুলো মানতে।